প্রিয় গ্রামবাসী, আপনাদের জানানো হইতেছে যে কদমতলায় হদমের বাড়িতে কাল সকাল 10 ঘটিকায় একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। বউ ও বরের পক্ষ থেকে সালিশি হবে, দেখা যাবে কে জেতে। মা বলছি আজকের দিনটা থেকে যাও মা। শোন, তোর বাড়ি আমি সেদিনই থাকবো যেদিন তুই তোর শ্বশুরকে এই বাড়ি থেকে বিদায় করতে পারবি আর জামাইকে হাতের বশ করে নিতে পারবি। সেদিনই তোর মা তোর বাড়ি এসে থাকবে, খাবে, বুঝতে পেরেছিস? নয়তো তোর বাড়ির এক গ্লাস জল পর্যন্ত আমি খাবো না। তুই আমার মেয়ে হয়ে করলি কি রে? আমার উপরে কথা বলে এত সাহস? হ্যাঁ, আমার নাকি বাড়ি থেকে বের করে দেবে? এত বড় সাহস? বউ, বউ, আয় দিকায় করে ভাত খেয়ে নে। তুই খা পোড়া মুখো, আমার এতক্ষণ বেশি কথা শুনেছিস তাতে তোর হয়নি? তুই খা এখন। বেশি কথা মানে কি? ভালো কথাই তো বলিস। হ্যাঁ, তুই আমার বাবার এরকম বলেছিস, তা বলতে পারবে না? তোর বাপ সারাদিন খবরের কাগজ পড়ে, কেন একটু কাজ বাজ করলে কি হয়? আরে সোনা পাখি, ময়না পাখি, তুই বুঝিস না আমার বাপের বয়স হয়ে গেছে, এখন কেউ কাজ বাজ করতে পারে? তোর বাপের বয়স হয়ে গেছে তো পেপার তো ভালো করে পড়তে পারে, চোখে তো ভালো দেখতে পারে, আর কাজ করতে গেলে পারে না? হ্যাঁ, ওরকম বলে না বউ। চল চল কটা খেয়ে নিবি, চল। তুই খা, আমি এখন আমার মারে ফোন করবো, ফোন করে ডাকবো, সকালে সালিশি হবে, বিচার হবে তোর। ওরকম করিস না বউ, এরকম বাড়ির অল্প অল্প ঝামেলা নিয়ে বাড়ি জানানোর কোনো দরকার নেই রে। দরকার নেই মানে? আর বাড়ির থেকে তোর সঙ্গে বিয়ে দিয়েছে, বাড়ি জানাবো না? হ্যালো, হ্যাঁ মা, কোথায়? বলছি কালকে সকালে বাবারে নিয়ে আর গ্রামে 2-4 জন লোক নিয়ে চলে এসো, এখানে বিচার হবে। আমার এরা উল্টোপাল্টা কি বলিছে বাড়ির থেকে বের করে দেবে, আরো কত কিছু। ও মা, এ কি বলে রে বাবা? ঠিক আছে, সকাল সকাল চলে আসো বাবার নিয়ে, আর গ্রামে 2-4টা মুরব্বিও ধরে নিয়ে আসো, বুঝতে পারিস? বিশাল বড় এক কি মিটিং হবে, তাড়াতাড়ি এসো। বউ বউ, এরকম রাগ করে না, চল করে খেয়ে নে বউ। তুই খা, তোর গোষ্ঠী করে খাওয়া, আমি খাবো না, আমি আজকে তো উপোস। এরকম করে না বউ, চল রে বউ। বলিস না খাবো না, এক কথা কানে যায় না? হ্যাঁ, তোর মতন ধ্যাবলা স্যাবলার সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। চল রে বউ, চল কটা খেয়ে নিবি, চল। দেখাই বেশি আবার রাগাস না কিন্তু, চোখের ভিতর পা ভর দেবো। যতই ভালোভাবে বলি শুনবে না, না খাই না খাক, আমি খেয়ে নিই, আমার আবার খিদে সহ্য হয় না। আয় বউ, কটা খেয়ে নে বউ। লজ্জা আছে মালটা, লজ্জা আছে, লজ্জা থাকলে আর এরকম করে না। দুশো অনেকবার ডাকিছি, না শুনলে আর কি করবো? আমার পেটে ইন্দুর দৌড়দৌড়ি করতেছে, পট করে খাইয়ে নি। কালকে সকাল হোক, তারপর তো দেখাচ্ছি। মাথায় ভালো করে প্ল্যান আটতে হবে, এদের কি করে ফাঁসাতে হবে সেই বুদ্ধি করতে হবে। দেখে একটু শুয়ে পড়ি। এই হাগুটা হচ্ছে যত নষ্টের গোড়া, এই হাগুটারে সাইজ করতে হবে কালকে। প্রিয় গ্রামবাসী, আপনাদের জানানো হইতেছে যে কদমতলায় হদমের বাড়িতে কাল সকাল 10 ঘটিকায় একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। বউ ও বরের পক্ষ থেকে সালিশি হবে, দেখা যাবে কে জেতে। এই মিটিংটি বা এই সমালোচনাটি দেখার জন্য আপনাদের আমন্ত্রিত রইল। তাই দেরি না করে আপনারা সকাল 10 ঘন্টায় চলে আসবেন সবাই ক্যাতা কম্বল ধরে করে, কারণ কি সালিশি হতে হতে রাত হয়ে যেতে পারে। তাই আপনারা সোয়েটার, লেপ, কাঁথা যা পারেন সঙ্গে নিয়ে আসবেন। তাই দেরি না করে কদমতলায় হদমের বাড়িতে আপনারা পটাপট করে চলে আসুন। সকাল 10 ঘন্টায় এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। হাগু, আর বেশি লোক অ্যানাউন্সমেন্ট করিস না, গ্রামের সব লোক চলে আসবে, তারপর খাতি দিতে যাবেন, দেশ কেমন লাগে। ঠিক কথাই তো বলেছিস ভাই, বেশি নিমন্ত্রণ করা যাবে না। আর প্রত্যেক গ্রামের মুরব্বীদের বলা হচ্ছে আপনারা সকাল সকাল চলে আসবেন, ওখানে বাংলা মালের ব্যবস্থা করা হবে। তাই দেরি না করে আপনারা সকাল সকাল চলে আসুন। হাগু, বাংলা মাল কপিটি এনেছিস রে? আরে কাকা, তুমি টেনশন করো না, 2 পেটি মাল আছে, লাগলে আরো দেবো। মালটা আজকে এই কাকার জিতাতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে দেখ বানি, দাঁড়া। তো আমি এই কদমতলার মেইন প্রধান, তো আজকের এই বিচার শুরু করতে যাচ্ছি। এই বিচারে যে দোষী সাব্যস্ত হবে তাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, আর একটা দেশি মুরগি ও 2 পেটি বাংলা মাল দিতে হবে। সালা পেট ভরে খাবো আজকে। তোমরা এই বিচারে রাজি তো? রাজি রাজি। আমি যা শুনলাম বিস্তারিত, যে বৌমা শ্বশুরের উপরে অত্যাচার করে, শ্বশুরের ঠিক মতন খেতে দেয় না, চোর বলে, গালাগালি করে, খিস্তি খামারি করে, এগুলো কি সত্যি? এগুলো একদমই সত্যি না, সব মিথ্যে কথা। না হুজুর, সব সত্যি কথা। আমার সব সময় খিস্তি খামারি করে, তুই তুগারি করে, বাজারে গেলি 2 টাকা কম পড়লি বলে কি টাকা চুরি করে বিড়ি কিনিছে, পান কিনিছে, আরও কথা বলে। একদম মিথ্যে কথা, আমি ওনারে কোনোদিন কোনো কিছু বলিনি। সকালে ভাত দিই, বিকালে ভাত দিই, সবসময় খেতে দিই, শ্বশুর বলে আদর যত্ন করি, আর আমার নামে এত মিথ্যে কথা বললো? একদম মিথ্যা বলছে, বুঝতে পারিস? আমি নিজের চোখে দেখেছি। এই হাগু দেখ, তুই আমাদের এই ফ্যামিলির ভিতরে নাক গলাতে আসবি না, বুঝতে পেরেছিস? একদম ঠিক বলিছে, আমার তো মনে হয় হাগুটাই যত নষ্টের গোড়া, একে ধরে মারো। না না, হাগু আমার খুব ভালো বন্ধু, ও কোনো সময় এরকম করবে না। হাগুর কথা বলবো কত, হাগুর কথা বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, ওরকম ছেলে হয় না। এখন তো হাগুরি মাথায় তুলবা, হাগুই তো তোমাদের আশা ভরসা। মহামান্য আদালত, তাড়াতাড়ি বিচার করো, পেটে খিদে লাগছে। ফাজলামা মারাও, হ্যাঁ? এখানে সালিশ হচ্ছে, তোমার খেতে লাগিছে, বাড়িতে গিলে আসতে পারো নি? আমাকে সারাদিন এই গাদার উপরে বসে এত বলা বললে অ্যানাউন্স করলাম, আর এখন আমার এইসব উল্টো পাল্টা বলতেছে। এর প্রধান তো বেশি জুতির না। মেয়ের বাবার কিছু বলার আছে? আমি আর কি বলবো হুজুর,
আমি আর কত বাগা, আমি তো জানি না আমার জামাই কিরকম। তা আমি যতদূর জানি আমার জামাই তো ভালো চাকরি করে, আমি দেখে শুনে বিয়ে দিছি। তাহলে জামাই যদি ভালো হবে তাহলে শ্বশুরও ভালো হবে। আমার তো মনে হয় মেয়ে তুমিই খারাপ। আমার এই কথা বললেন, আমি এই কথা হাইকোর্টে তুলবো। আপনার কথা আমি মানবো না, আমি হাইকোর্টে বিচার নেবো। এই সর্বনাশ করেছি, হাইকোর্টে বিচার নিলি তো কেন আমার ধরে কেলালো। আমার বর আমার একটুও ভালোবাসে না। কালকে রাত্রি না খেয়ে ঘুমাইছি, একবার বললেও না যে বউ করা খেয়ে নাও। সত্যি তুমি পারলে এত মিথ্যা কথা বলতে? কতবার বললাম তোমায় খেয়ে নাও গো খেয়ে নাও, তুমি কি বললে? চোখের ভিতর পা ভর দেবানি। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সারা রাত না খেয়ে থাকলাম, কেউ একটু ডাকলো না খেতে। বাপ বেটা দুইজনে খেয়ে শুয়ে পড়লো আর আমি সারা রাত না খেয়ে। এইসব আমার সাথে এরা টর্চার করে। একদম মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছে। শালা মিটিং করিস শেষ হবে কে জানে, বিশাল খিদে লাগিছে। দেখেন আমরা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কিন্তু পা ব্যথা করতেছে। পাটাপাট মিটিং শেষ করেন, আমার জমের খিদে লাগিছে। শালা সব কি মিটিংয়ে আসছে না খাইতে আসছে, আমি তো বুঝতে পারতেছি না। এই দেখেন আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার জামাই আর আমার জামাইয়ের বাপ, এই দুইজনের এইসব দোষ। তাই এই দুইজনকে আপনি শাস্তি দেন আর আমার মেয়েকে পুরস্কার দিয়ে একটা ছাগল দিয়ে অভিনন্দন করুন। সেটা কি করতে হয় কি না করতে হয় সেটা আমার জানা আছে। আপনার কথা শুনে তো আমি কাজ করবো না। সালিশি করতে করতে চুল দাড়ি সব পেকে গেল। দাড়ি আর কোথায় পাকল, দাড়ি তো কালোই আছে। নোটে আগে জি বলেন। তারপরে স্যার আর কি বলবো, খাতি তো দেয় না ঠিক মতো। এই দেখেন একটা ছেঁড়া কাপড় পরে আছি, কাপড় সাপড়ও দেয় না কিছু, কোনো টাকা পয়সাও দেয় না। কোথায় বাইরে ঘুরতে নিয়ে যেতে বলেও যায় না, আমার সাথে শুধু অত্যাচারই অত্যাচার করে। এই সেই দিনে তো তোমায় নিয়ে ঘুরতে গেলাম শপিং মলে, 25,000 টাকার জিনিসপত্র কিনিছো তুমি, আর তুমি বলছো 1 টাকাও খরচা করি না। আর কি আর জায়গা পাও না? হ্যাঁ 25,000 টাকা দিছো, 1 টাকাও দাও নাই। সেদিন 25 টাকা দিছো একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়ার জন্য, 25 দিয়ে এখন 25,000 টাকা বানাই দিছো। আমার মেয়েরে আমরা কোনোদিন কষ্ট দিইনি, বাড়ি সবসময় একটা এটিএম কার্ড হাতে ধরাই দিয়ে রাখিছি। মা যে সময় খরচা করো। এখন আমার মেয়ের কাছে আমার এটিএম কার্ড আছে, সবসময় টাকা পয়সা লাগলেই ওখান থেকে বের করে। আর জামাই শালা আমার 1 টাকাও দেয় না, শুধু শুধু আমার মেয়ের নামে বদনামি। শাশুড়ি মা দেখেন এরকম বলবেন না কিন্তু। বললি কি করবি রে, মুখ পড়া কি করবি? তোরে মেয়ে দিছি সেটাই ভালো, নয়তো তোর মতন এই হারকুলাস বডিতে কেউ কোনদিন মেয়েও দিত না। হ্যাঁ কাকা, এ কি সালিশি কর, পট করে খ্যাপ করে মিটাই দেবা তা না, বউটার উপর সব দোষ দাও। আমি আসি তো সাক্ষী, আমি কথা বললি কিন্তু ধরা পড়ে যাবে না। ওরে মামলা তো একদিকে যাচ্ছে, মেয়ের পক্ষের দিকে যাচ্ছে, আমি এখন কি করে পাল্টাবো রে? শোনো কাজ করো, তুমি পেট ব্যথার নাটক করো, তোমার জায়গায় আমি বসে বিচারটা করে দিই, বুঝতে পারিছো? ঠিক আছে দাঁড়া দাঁড়া। ওরে বাবা পেটটা কিরম ব্যথা করে উঠছে। আজকে মনে হয় সালিশি হবে না, কালকে সালিশি হবে, বুঝতে পারিছো? আজকে আমার বিশাল পেট ব্যথা করতেছে। আমরা এত দূরের থেকে আইছি, কাজকর্ম বন্ধ করে আমরা এক্ষুনি চলে যাবো, আমরা থাকতে পারবো না, আজকেই সালিশি করতে হবে। থাকো না, তোমার জামাই বাড়ি থাকো আজকের দিন, কালকে সকালে বিচার করে দেবো। আমরা আমার জামাইয়ের বাড়ি থাকবো না, যে বদনাম দেশে আমার মেয়েদের নামে, আমরা চলে যাবো এক্ষুনি। আপনি বিচার করেন, চলে যাবো। এই দেখেন আমার বিশাল পেট খারাপ করতেছে, আমি মোটামুটি আর বিচার করতে পারতেছি না। আমার জায়গায় হাগু বিচার করবে। হাগু বাপ, তোর উপর সবকিছু তুই বিচারটা কর রে বাপ, আমি আর পেট বাটায় থাকতে পারতেছি না। আমি দেখি বাড়িতে একটু পট করে একটু হেগে আসি। আরে ডেকে নিয়ে আইছে, হাক্কুরো মালটা ডেকে নিয়ে আইছে সালিশি করতে। এই মেয়ে, এই দেখ ভালো হবে না কিন্তু, আমার নামে উল্টো পাল্টা বলতে পারে, বুঝতে পারিস? তুমি কি করবা? তুমি একটা হাক্কুরো মাল, সবসময় হাগা আসে। এই কলিকের বিচার করা যায়? বিচারপতির একটু অন্যরকম ভাব থাকতে হয়। তোমার চুল পাকিয়ে গেছে তো দাড়ি পাকি নেই, তোমার তাল তুলে আমি কোনো বুঝি নে। যাও বাড়ি পালাও। আগু তুই ম্যানেজ কর রে, এই মেয়ে ছেলেটা বেশি সুবিধের না, বুঝতে পারিস? পট করে কেন তোরে ফাঁসাই দিল। যাই দেখে বাড়িতে একটু পায়খানা করে আসি। তুমি অনেক কোনো চাপ নিবা না, দেখো কি করে আমি সালিশি করি। তুমি বাড়ি যাও, বাড়ি যা কেতামড়িতে ঘুম দাও। তো আজকে বিচার হবে আমার, বুঝতে পেরেছো? আর হাগুর বিচার একদম কারেক্ট বিচার, এই বিচারে কোনো ভুল ত্রুটি হয় না। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বিচার শুরু করছি। বলছি কি হাগু এক বোতল বাংলা দে না রে। চুপ থাক রে, একটু সময় চুপ থাক। এই যে চম্পা, তুমি যে বলছো তোমার কোনো দোষ নেই, সব দোষ তোমার শ্বশুরের, বলো তো 1 কেজি চালের দাম কত? চালের সাথে এই সালিশির কি সম্পর্ক? আরে তুমি বলো তো। এই কত আর হবে? 30 টাকা হবে। 30 টাকায় তোমার বাপ নিয়ে বসে রয়েছে, 30 টাকা চাল। 30 টাকা চাল আছে? হ্যাঁ 200 টাকা বাজারে দিয়ে এই বুড়োটারে পাঠাও, আর বলো কি টাকা ফুরাই গেছে। আরে 200 টাকা কি হয়? 200 টাকা কিচ্ছু হয় না। আর তুমি সবসময় এই বেটাটার উপরে বদনাম করো। হ্যাঁ আর কি বলবো, সব সময় চোর বলে, সব সময়। আর যে বলতেছো এই বুড়োটা কালকে কোনো কাজ করে না, কালকে আমি মোবাইলে সব রেকর্ডিং করে রেখেছি, বুঝতে পারিছো? ভিডিও ক্লিপ আমার কাছে আছে, তুমি যদি বলো এই দর্শকের সামনে তুলে ধরতে পারি। না মানে কাজ করে, মোটামুটি সব কাজ করে না। দেখো এখন ফাজলামি বুদ্ধি করবা না, সবার সামনে যদি দেখাই দিই গ্রামের ভিতরে তুমি মুখ দেখাতে পারবা না, লজ্জায় পুরো লজ্জাবতী হয়ে যাবা। এই যে ওইসব কথা ছাড়ো, আর অন্য কথা সেগুলো বলো। অন্য কথা কি বলবো? তুমি কাকুর নামে চোর বদনাম দিছো, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। বলো কাজ করে না, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আর কি দেবো বলো? বলতেছি কি, অত সময় আমি জানি না, সবকিছু মানায় নিতে পারবো, কিন্তু এই দিন পরে পেপার পড়ে না। বুড়ো বয়সে পেপার পড়বে না তো কি পড়বে? হ্যাঁ বলছি কি, পেপার না পড়ে একটু কাজ বাজ করলেই তো হয়। কাজ বাজ তো করবে, তুমি ভালোভাবে বলো, খিস্তি খামারি করো কেন?
এই দেখো, আমার মেয়ে কখনো কিস্তি খামারি করে না, এসে উল্টো পাল্টা বলবা না। হ্যাঁ সত্যি কথা, আমার বাবারে ভালোভাবে বললি, যতটুকু পারে ততটুকু তো করতে পারে। হ্যাঁ, শুধু শুধু এরকম উল্টো পাল্টা বদনাম দাও। দেখো মেয়ে, যদি এই বাড়ি থাকতে হয় শ্বশুরির কথা শুনে চলতে হবে, বরের কথা শুনে চলতেই হবে, নাহলে তুমি ডিভোর্স দিতে পারো। আমি ডিভোর্স দিতে পারবো না, ডিভোর্স দিতে গেলে 10 লাখ টাকা লাগবে। ওরে বাবা, 10 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি যা ইনকাম করি খেয়ে পরে কিছু টাকা বাঁচে, 10 লাখ টাকা কোথায় পাবো? অত সব আমি জানি না, 10 লাখ টাকা লাগবে। যদি দিতে পারো তাই ডিভোর্স দিচ্ছি, নাহলে কেতামড়ি দিয়ে শুয়ে থাকো। দেখ রে বউ, তোর তো আমার ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছা নেই, তুই শুধু শুধু এরকম করিস কেন রে বল দেখি। এই শোনো, মাসের শেষে আমার 10,000 টাকা দিতে হাত খরচা, যদি দাও তাহলে আমি ঝগড়া করবো না, ভালোভাবে থাকবো। ঠিক আছে বউ, দিবানি দিবানি। এই তো জুত মতন পয়েন্ট ধরিছে আমার মেয়েটা। একটা কাজের লোক রাখতে হবে, আমি এত কাজ করতে পারবো না, আমার হাতের নখ মুখ সব খারাপ হয়ে যায়। ঠিক আছে, সেটাও করে দেবো। এই জামা কাপড় ফাপড় আমি কিছু ধুতে পারবো না, আমার মোটামুটি সব চেহারার গ্লেজ খারাপ হয়ে যায় এত কাজ করলে। আমি কোনো কাজ করতে পারবো না, সব কাজের লোক করে দেবে, আমি খাবো আর শোবো। যদি হয় তাহলে আমি সংসার করবো, নাহলে 10 লাখ টাকা নিয়ে আমি কেটা উঠ। ঠিক আছে ঠিক আছে, সব করে দেবো বউ, তোর কিচ্ছু করা লাগবে না, তুই চাপ নিস না। এই হাগু, এই বৌমারে বলে দে আমার উপর যেন এরকম চেঁচামেচি না করে, গালাগালি না করে। দেখো, আজকে তোমার লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, যদি তোমার শ্বশুরের উপর চেঁচামেচি করো, কিস্তি খামারি করো, তোমার উপরে 2 লাখ টাকা জরিমানা হবে এবং যাবজ্জীবন তোমার মশার কামড় খাওয়ানো হবে। আর তুই বল, তেলাসুরা গায়ের উপর ছেড়ে দেওয়া হবে। চি 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 চি, তার আমার বিশাল ভয় লাগে। দেখো, যদি ভয় লাগে তো ভালোভাবে থাকো, নাহলে এই বাড়ি তোমার লাস্ট চান্স, এরপরে কোনো চান্স হবে না। তাহলে কি সালিশি হয়ে গেছে? আমাদের এতক্ষণ দাঁড় করে রাখিস, ওটা বাংলা দাও, চলে যাই। কিছু বুড়ো বয়সে আবার বাংলা খায়, যে মেয়ের মা বাংলা খায়, মেয়েটা তাহলে কেমন হবে? এই মেয়ের সাথে বাংলার সম্পর্কে কি রে? হ্যাঁ, মেয়ের সাথে বাংলার সম্পর্কে কি? চড়াই তোর দাঁতের পাটি ফেলে দেবো, বুঝতে পারিস? মাথায় চুল নাই, আবার বটর বটর করিস। তুমি যদি আমার শাশুড়ি হতে না, তোমার টাইট করে দিতাম, বুঝতে পারিস? হ্যাঁ ভাই, এসব ছাড়, এখন সালিশি এখানেই শেষ হলো, খাওয়া দাওয়া করে সবাই পাঠাই দে। ওইসব বললে তো হবে না, একটা দেশি মুরগি দিতে হবে আর 2 পেটি বাংলা দিতে হবে, কি কথা ছিল? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি ফোন পে করছি, তুই কিনে নে যা। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আর শোনো বৌদি, এই শ্বশুরের সাথে ভালোভাবে থাকো যদি সংসার করতে চাও, আর যদি না চাও কেতা কম্বল নিয়ে এক্ষুনি পালাও। নাই তো ওই হাগু তো আছে, তুমি তো জানো, হাগুরি চেনো, এরকম তোমার ফেসা কলে ফেলাবে, না পারবা ছাড়তি, না পারবা ধরতি, বুঝতে পারিস? তোর মতন হাগুরি আমি দেখে নেবো, দাঁড়া, সময় সুযোগ পাই তোরও চাপা কলে ছেসে দেবো। সেই আশায় ঘুম কামাই করো বৌদি, আমার নাম হাগু, হাত তো সোজা না। তোর মতন কত হাগু চটকাই দিলাম আমি, দাঁড়া, তোর সময় আসুক, তোরও চটকাই দেবো, দাঁড়া। এই চলো চলো, বাড়ি চলো, ভাত খেতে হবে, চলো। এই মালটা শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। দেখো বৌদি, ভালোভাবে সংসার করো, লাস্ট চান্স দেওয়া হলো তোমার, যাও। এবার কি আমার বিশাল খেতে লেগেছে, 2টা বাংলা দিত। ওরে নিস কেন রে, নিস কেন, ব্যস্ত হয়েছিস কেন? তো আপনারা সবাই বাড়ি চলে যেতে পারেন, মিটিং এখানেই শেষ হলো। দাঁড়া, আস্তে আস্তে বাড়ির সবগুলো রে গুড় ফোড়া দিয়ে নিজের বশ করে নেবো, তারপরে দেখবো হাগুর কত পাওয়ার আছে। মা বলছি, আজকের দিনটা থেকে যাও মা। শোন, তোর বাড়ি আমি সেদিনই থাকবো যেদিন তুই তোর শ্বশুরকে এই বাড়ি থেকে বিদায় করতে পারবি আর জামাইকে হাতের বশ করে নিতে পারবি। সেদিনই তোর মা তোর বাড়ি এসে থাকবে, খাবে, বুঝতে পেরেছিস? নয়তো তোর বাড়ির 1 গ্লাস জল পর্যন্ত আমি খাবো না। তুই আমার মেয়ে হয়ে করলি কি রে? আরে মা, করবো তো, একটু সময় তো দেবা। এত শিগগির পারে বললি হয় নাকি? আমার কি আগের থেকে ট্রেনিং আছে নাকি? হ্যাঁ, তুমি কিছু শিখাইও দাও না, তা কি করে করবো বলো? শোন, রোজ দিন আমার কাছে সকালবেলা ফোন করবি, জামাই যখন অফিস যাবে তখন আমি তোকে কুপরামর্শ দিয়ে দেবো, সেইভাবে চলবি, দেখবি 1 মাসের ভিতরেই তোর শ্বশুর নিজের থেকে বাড়ি ছেড়ে চলে যাবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে ঠিক আছে। বাবা বাহ, খুব ভালো খুব ভালো। এরকম মা প্রত্যেক বাড়িতে যদি থাকে তাহলে তো সব মেয়ের সংসার গেল তুলোধন হয়ে। এই ছেলে, এই দেখ, তুই আমার মেয়ের বাড়ি এসে নাক গলাতে আসবি না, বুঝতে পেরেছিস? তোর টাকের চামড়া তুলে নেবো। তোল তোল, তোর কত ক্ষমতা আছে, তোল দেখি। হ্যাঁ, তুই আমার চিনিস না, আমার নামও চম্পা বাই, বুঝতে পারিস? আমি অত শিগগিরই হার মারা মেয়ে না। তুই মেয়ে হবি কোথা থেকে? তুই তো বুড়ি হয়ে গেছিস, মেয়ে বলছিস, লজ্জা করে না? কি তুই বুড়ি বললি? আমায় বুড়ি বললি কেন? তোমার সদ্বুদ্ধি নেই? মেয়েটার একটু ভালোভাবে বলবা যে ভালোভাবে সংসার কর, তা না কুবুদ্ধি দিয়ে যাও মেরে সব। আমার মেয়ের আমি কুবুদ্ধি দিই আর সুবুদ্ধি দিই, তাতে তোর কি রে? তোর কি? এই করে করেই তো সব সংসারগুলো নষ্ট হয়ে যায়। এ হাগু দেখ, তুই আমার মা মেয়ের ভিতরে কথা বলছিস, এখানে তুই নাক গলাতে আসবি না, বুঝতে পেরেছিস? কি করতে হয় কি না করতে হয় সেটা আমার জানা আছে। এর পরে বারে তোর মারে আর তোরে ধরে, বুঝছিস, পাবলিকের ধোলাই খাওয়াবো। সে কি করে কি ধুলাই খাওয়াতে হয় কি না খাওয়াতে হয়, আর কে কারে ধুলাই খাওয়ায় সেটা টাইম এলেই দেখা যাবে, বুঝতে পারিস? হাগু, ভুলে যাস না, আমার নাম চম্পা বাই। তোরে এমন মোচা কলে ফাঁসাবো, তুই না পারবি নড়তি, না পারবি চড়তি, বুঝতে পারিস? ওরে, তোর মতন কত চম্পাবাই দেখলাম, তোর মতন চম্পাবাই আমার কি বিগড়াবে দেখবানি। দেখ তালি হাগু, তোর তো বিয়ে হয়নি আর কোনোদিনও হবে না, সে কাজ আমি করে দেবো, বুঝতে পারিস? তুই এবার যা পারিস করে নিস, বুঝতে পারছিস? তুই এবার কাকারে কিছু বলে দেখ, এই বাড়ির থেকে আবার কাকারে বের করে দেখ, তারপরে তোর মা বেটির 2জনে কি করতে হয় সে আমার জানা আছে। এ হাগু, তুই অত বেশি গরম নিবি না, বুঝতে পারিস? তোরা কি করতে হয় কি না করতে হয় সে আমার জানা আছে। তারা 2-4 দিন সময় যাক, তারপরে দেখ তোরা আমি কি করি। সে সময় আসলে দেখা যাবে কে কারে কি করে কি না করে।
শালা মা না তো ডাইনি, এরকম মা থাকলে জীবনে কোনোদিন মেয়ে সংসার করতে পারবে না। দেখে আমি সংসার করিনি, আমার বর সংসার করছে না আমার সাথে। তোর বর তো একটা ন্যাঙা, তুই উঠতে পারলি ওঠে, বসতে পারলি বসে। ন্যাঙা ছিল না, ন্যাঙা বানাইছি, বুঝতে পারিস? আর আমার মেয়েরে দিয়ে আমার জামাইরিও ন্যাঙা বানাবো, বুঝতে পারিস? তোর মতন হাগু আমার কিচ্ছু করতে পারবে না। আমি কিছু করতে পারি কি না পারি সেটা দেখে নিস। ওই দেখ ওইখানে ক্যামেরা লাগানো রয়েছে, সব রেকর্ডিং হয়ে গেছে, বুঝতে পারিস? এইবার এইগুলো সব আমি পাবলিকের সামনে ফ্ল্যাশ করব, তখন দেখবি। এ কোথায় কোথায় ক্যামেরা লাগানো রে বাবা? আমার ভুল হয়ে গেছে, হাগু আমার মাফ করে দে রে, আমার মাফ করে দে। কোনো মাপ নেই, এই ফুটেজটা আমার কাছে থাকলো। তুই যেদিন বাড়াবাড়ি করবি মোটামুটি এই গ্রাম পঞ্চায়েতের লোক ডেকে সবার সামনে এই ভিডিওটা দেখাবো। এ হাগুদা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। মাপ তো তোদের এইবারের মতন করলাম, দেখি এরপরে কি করিস কি না করিস। তারপরে আমার নামও হাগু, মনে রাখিস, ঠিক আছে? হাগু বাবা, ভুল হয়ে গেছে বাবা, আমারে মাফ করে দে রে বাবা, মাফ করে দে। বন্ধুরা, এরা ভাবতেছে মা বেটি মিলে এই সংসারটা নষ্ট করে দেবে। অত সোজা? হাগু থাকতেই অত সোজা? কেরাসিন তেল বের করে দেবো। আমার তো চেনে না, আমার নাম হাগু। মা সব গড়বড় হয়ে গেছে, হাগু যে এত চালাক আমি জানতাম না। তুই যা রে, যা মা, বাড়ি যা, আমি দেখবানি এখানে কি করে ম্যানেজ করতে হয়। আর ফোন টোন বেশি করিস না, কোথায় কোথায় ক্যামেরা লাগাইছে কে জানে, সব কথা রেকর্ডিং করে দেবে। ঠিক বলেছিস বাবা, আমি এসব কেসের ভিতরে নাই, তোর সংসার তুই সামলা, আমি পালাই রে পালাই। এ শালা হাগু যেরকম ভাবিছিস সেরকম নাই, মালটা বিশাল সিরিয়াস মাল। এর থেকে একটু সাবধানে থাকাই ভালো রে বাবা রে বাবা। শালা আমার চোখের সামনে ক্যামেরা রয়েছে আর আমি দেখতে পারলাম না, এরকম গবেট হয়ে গেলাম নাকি? যাই রে বাবা, বাড়ির দিকে পালাই রে, এ বাড়ি আর থাকা যাবে না। কোথায় কোথায় ক্যামেরা লাগাইছে কে জানে।